হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। যারা বর্তমানে খুব সমস্যায় আছো, অবশ্যই তোমরা মনের জোর রাখো বাবু, সব ঠিক হয়ে যাবে। যদি বর্তমানে কোনো সমস্যা চলছে তোমার জীবনে, কোনো কিছু নিয়ে কষ্টে আছো, প্রবলেমে আছো, যেখান থেকে বেরোতে পারছো না বলে মনে করছো, একদিন ঠিক বেরিয়ে যাবে। আজ পারছো না, কিন্তু দেখবে একদিন ঠিক বেরিয়ে যেতে পারবে, ঠিক মনের জোর পেয়ে যাবে। ওকে বন্ধুরা, চলো শুরু করা যাক। আগামী 24 ঘন্টার মধ্যে ইউনিভার্স কী দেখাতে চাইছেন বাকি জেনে নেওয়া জরুরি। ওকে, চলো দেখে নেওয়া যাক আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের কী জেনে নেওয়া জরুরি বা কী করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে ইউনিভার্স, অ্যাঞ্জেল কী করতে পারে। distracted, change, delays। দেখো, তোমার মনে হতে পারে তোমার সাথে যদি কারোর কোনো দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে তুমিও সেই পরিবর্তনটা চাইছো, তোমার মানুষটিও সেই পরিবর্তনটা চাইছে, যে এখানে একটা পরিবর্তন হোক, কিন্তু একটা ডিলে হতে পারে। এখানে শনির দশা, মহাদশা, অন্তর্দশা এরকম কিছু কারোর চলছে তোমার বা সেই মানুষটির, বা কোনো শনির প্রভাব চলছে, সেই জন্য ডিলে হচ্ছে। এখানে ডিলে আছে, তোমরা হয়তো সেপারেশনে আছো, দূরত্বে আছো, কিন্তু দুজনেই কিন্তু পরিবর্তনটাকে চাইছো, যে সম্পর্কটার মধ্যে পরিবর্তন হোক, কিন্তু এখানে চেঞ্জের প্রয়োজন আছে। এখানে ডিলে করো না, এখানে চেঞ্জ করো। তোমার হাতে যদি থাকে বন্ধু, যে তোমার হাতে আছে, তুমি এগিয়ে গেলেই এই সেপারেশনটা ঠিক হয়ে যায় বা এই দূরত্বটা ঠিক হয়ে যায়, তাহলে তুমি এগিয়ে যেতে পারো। আদারওয়াইজ যদি তোমার হাতে না থাকে, তাহলে সেই মানুষটির পরিবর্তনের প্রয়োজন, সেই মানুষটি ডিলে করছে, সেই মানুষটির পরিবর্তনের প্রয়োজন। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি, কী জেনে নেওয়া জরুরি, কী করতে পারে বা কী জেনে নেওয়া জরুরি। মেমোরিজ, এটা সুইট। দেখো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা পুরনো কোনো ঘটনা, পুরনো কারোর সাথে কাটানোর সময় কোনো মেমোরিজ নিয়ে তোমরা কিন্তু ভাবতে পারো। এবং শুধু যে মিষ্টি মানে কোনো স্মৃতি তা নয়, মানে কোনো তিক্ত স্মৃতিও মনে পড়তে পারে, কোনো তিক্ত স্মৃতি এবং তার সাথে কোনো মিষ্টি কোনো স্মৃতি, দুটোই কিন্তু মনে পড়তে পারে। বা তোমার মানে কারোর সাথে কাটিয়েছো এরকম কোনো মুহূর্ত, যেখানে কষ্ট, যন্ত্রণাও ছিল, আবার তার সাথেই কোনো মিষ্টি কোনো স্মৃতিও ছিল, এরকম কিছু নিয়ে ভাবতে পারো। মানে মনে আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, বা কেউ তোমাকে নিয়ে ভাবতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। কেউ তোমার মেমোরিজ, তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত, কিছু মিষ্টি এবং কিছু তিক্ত মুহূর্তের কথা ভাবতে পারে। ওকে, চলো, থ্যাংক ইউ।
আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে ডিভাইন মাস্কুলাইন, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি অ্যাকশন ওরিয়েন্টেড থাকছো, কর্মক্ষম থাকছো। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যেটা চাইবে যে এটা আমি করব, তো সেটা করতে পারবে। ডিভাইন মাস্কুলাইন, এবং ডিভাইন মাস্কুলাইন আমাদের মধ্যে যিনি ডিভাইন মাস্কুলাইন তিনি কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড, তিনি অ্যাকশান নেন। হ্যাঁ, তো তুমি যে কোনো অ্যাকশান নিতে পারবে আগামী 24 ঘন্টার মধ্যে। যে কাজটাই করতে চাইবে, যে কাজটা করছো সেটাই হচ্ছে অ্যাকশান ওরিয়েন্টেড। তো যেটা চাইবে সেটা করতে পারবে। যদি মনে হচ্ছে এরকম না যে বাবা আমি কি এটা কমপ্লিট করতে পারবো বা আমি কি এই কাজটা করতে পারবো, হ্যাঁ পারবে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি যেটা চাইবে সেটাই করতে পারবে, সেই ক্ষমতা তোমার মধ্যে থাকবে, করার ক্ষমতা থাকবে। বা কাউকে যদি কিছু দেওয়ার থাকে, তুমি ভাবছো যে কাউকে কিছু দেবে কিন্তু সেটা কি তুমি দিতে পারবে, তো হ্যাঁ দিতে পারবে। কেন কি ডিভাইন মাস্কুলাইন তারা গিভার, তারা দেয়, হ্যাঁ তারা প্রোভাইড করে। মাস্কুলাইন এনার্জি কী করে, আমাদের প্রোভাইড করে। তো তুমি যে কোনো জেন্ডারেরই হতে পারো, তোমার মধ্যের যিনি ডিভাইন মাস্কুলাইন, তোমার মধ্যের যিনি মাস্কুলাইন তিনি কিন্তু প্রোভাইড করার এনার্জিতে থাকবেন। আজকের দিনে তুমি কাউকে কিছু প্রোভাইডও করতে পারো, অর্থ, টাইম, কমিটমেন্ট, যা কিছু কিন্তু প্রোভাইড করতে পারো এবং অ্যাকশন ওরিয়েন্টেড থাকবে আজকের 24 ঘন্টা। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। মিস্টেক, মিসআন্ডারস্টুড। আচ্ছা, এখানে দুজনেরই হতে পারে। হয়তো তুমি কারোর প্রতি কোনো ভুল করে ফেলেছো, কাউকে ভুল বুঝেছো, এটা হতে পারে যে তুমি কাউকে ভুল বুঝেছো, সেটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারলে যে হ্যাঁ ওই জায়গাটাতে আমার ভুল ছিল। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, এটা রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। কোনো মিস্টেক, তোমার করা কোনো মিস্টেকের কথা তোমার ভীষণ মনে পড়তে পারে যে আমি এটা ভুল করে ফেলেছি, বা আমি এই মানুষটার সাথে ভুল করে ফেলেছি বা ভুল বলে ফেলেছি। তো সেই জন্য নিজের মধ্যে একটা ভিকটিম মেন্টালিটি যে আমি এই ভুলটা করে ফেলেছি, এই জিনিসটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কারো ক্ষেত্রে আসতে পারে। কোনো পুরনো কোনো ভুল কারোর সাথে করেছো, কাউকে কষ্ট দিয়ে ফেলেছো ভুল করে, বিনা দোষে কাউকে শাস্তি দিয়ে ফেলেছো, বিনা অন্যায়ে কাউকে কিছু বলে ফেলেছো, বা কাউকে ভুল বুঝেছো। আচ্ছা, আর এই পুরো প্রসেসটা অন্য কারোরও হতে পারে, মানে তোমার প্রতি কেউ এরকম করেছে, সে আগামী 24 ঘন্টার মধ্যে রিয়েলাইজ করতে পারে এবং সে ওই ভিকটিম মেন্টালিটিতে আসতে পারে যে হ্যাঁ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমি তাকে বুঝতে ভুল করেছিলাম, মানে তোমাকে বুঝতে ভুল করেছিলাম, আমি তাকে অকারণেই কষ্ট দিয়ে ফেলেছি, আমি অকারণেই তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। এই রকম কিছু চিন্তাভাবনা তার মনে জাগতে পারে যে তোমার সাথে এরকমটা করেছে, বা এটা তোমার মনেও হতে পারে। তুমি হয়তো কারোর সাথে করে ফেলেছো, সেটা নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তুমি ভাবতে পারো। নিজের করা ভুল সম্পর্কে ভাবনা চিন্তা এবং সেখান থেকে একটা গিল্টি ফিলিং, এটা তোমারও হতে পারে, তোমার মানুষটিরও হতে পারে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে চলেছে। বা তুমি বা তোমার মানুষটি কেউ একে অপরকে নিয়ে মানে ডে ড্রিমিং করতে পারো। হ্যাঁ, একে অপরকে নিয়ে এখানে ফ্যান্টাসি এসছে, ফ্যান্টাসি ডে ড্রিমিং তো করতে পারো একে অপরকে নিয়ে, যে তোমার হয়তো তার কথা মনে পড়তে পারে, তাকে নিয়ে আগামী দিনে তুমি কি করতে চাও সেই সমস্ত প্ল্যানিং করতে পারো। তাকে তুমি দেখা হলে কি কথা বলবে, তার সাথে যদি সাক্ষাৎ হয় তাকে কিভাবে তোমার মনের কথা জানাবে,
কিভাবে তাকে ভালোবাসবে, কিভাবে মনের কথাগুলো বলবে, বা কি কি করবে তার সাথে, এই সমস্ত কিছু নিয়ে ভাবতে পারো। বা এটা আমার খুব মনে হচ্ছে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যিনি তোমাকে নিয়ে কিন্তু ডে ড্রিমিং করতে পারেন। যদি তিনি এই মিস্টেকটা করে থাকেন তাহলে তিনিই কিন্তু তোমাকে নিয়ে এই ডে ড্রিমিংটা করছেন। বা যদি তুমি এই মিস্টেকটা করে থাকো কারোর সাথে, তাহলে তুমি তাকে নিয়ে ডে ড্রিমিংটা করতে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি এগুলো তোমাদের মনের মধ্যে আসতে পারে। আর কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে, আর কি ঘটতে পারে? থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে, সেটা নিয়ে কিছু কনফ্লিক্ট হতে পারে। যারা যারা জানো, জোর করে নিজের ওপরে ইম্পোজ করে নেবে না বাবু। যদি তুমি জানো যে তোমার থার্ড পার্টি জীবনে রয়েছে, তাহলে থার্ড পার্টিকে নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেই কোনো কারোর জীবনে কোনো মাল্টিপল চয়েস নিয়ে কোনো প্রবলেম হতে পারে, সেখান থেকে কোনো নরম গরম কথা কিন্তু হতে পারে। আর কেউ তোমাকে স্পাই করতে পারে, বা তুমি কাউকে করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি তুমি কারোর হয়তো প্রোফাইলের দিকে, সোশ্যাল নেটওয়ার্কে কিছু ইনফরমেশান গ্যাদার করতে চাইছো কারোর সম্পর্কে, বা নিজের কর্ম সংক্রান্তও হতে পারে, যে নিজের কর্মক্ষেত্রে কোনো ইনফরমেশান গ্যাদার করার জন্য তুমি ইন্টারনেটে কিছু সার্চ করছো, সেটাও কিন্তু হতে পারে। বা তোমাকেও হতে পারে যে কেউ স্পাই করছে। এখানে স্পাইং রয়েছে, তো ডেফিনেটলি এটা রিলেশনশিপের ক্ষেত্রেই আমরা এই স্পাইংটা বেশি হয়ে থাকে। তো কেউ তোমাকে স্পাই করছে বা তুমি কাউকে করছো। ওকে, প্লিজ দেখাও ইউনিভার্স আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে পারে। রিয়েলাইজেশন, পেজ অফ সোর্স, দেখেছো এখানেও আছে মিস্টেক এবং ভিকটিম মেন্টালিটিতে কেউ আসছে। তো তুমি বা তোমার মানুষটি কেউ কিন্তু, তুমি যদি কারোর প্রতি কোনো ভুল করে থাকো, সেখানে কিন্তু তুমি রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমি ওকে ভুল বলেছিলাম, ভুল করেছিলাম। বা কেউ তোমার সাথে যদি ভুল করে থাকে, তাহলে সেটা নিয়ে কিন্তু সে ভাববে। একটা রিয়েলাইজেশন, মেক সরা, যদিও এটা পেজের কার্ড, তো মেঘ সরে সত্যিটা বুঝতে পারা, চোখের সামনে থেকে পর্দা সরে যাওয়া, সত্যিটা বুঝতে পারা যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ছিল আর আমি কি করেছি, এই রিয়েলাইজেশনটা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার আসতে পারে। বা তুমি একটা যে কোনো কিছু স্টার্ট করতে চাইছো, যে কোনো কিছুই স্টার্ট করতে চাইছো এবং সেটা ভীষণ প্যাশনেটলি, তুমি হয়তো নিজেকে প্রচুর চেঞ্জ করে নিয়েছো, তোমার মধ্যে হয়তো বিশাল একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, নিজেকে এখন আর তুমি হয়তো চিনতে পারো না। বা যারা অনেক দিন আগে তোমাকে দেখেছে, এখন হয়তো তারা তোমাকে দেখলে বলে যে বাবা তোর মধ্যে এত পরিবর্তন হয়ে গেছে, বা তোমার মধ্যে এত পরিবর্তন হয়ে গেছে, মানে অনেকটা চেঞ্জ করে ফেলেছো তুমি নিজেকে। কেন কি তোমার জীবনে অনেকটা ঘাত প্রতিঘাত রয়েছে, তো তুমি নিজেকে চেঞ্জ করে নিয়েছো এবং তুমি তোমার জীবনে কিছু শুরু করতে চাইছো, কিছু একটা স্টার্ট করতে চাইছো, কিছু একটা কোনো কর্ম, কিছু কোনো রিলেশনশিপ, বা কিছু জব, বিজনেস, প্রফেশন, কিছু তুমি স্টার্ট করতে চাইছো। এবং সেটা কিভাবে তুমি স্টার্ট করবে সেটা তুমি ভেবে নিয়েছো, তুমি জানো যে আমি এটা শুরু করতে চাই, কিন্তু কিভাবে শুরু করতে চাও সেটা নিয়ে হয়তো, বা এই শুরুটা করার জন্যেই কারোর সম্পর্কে হয়তো কোনো কথা কারোর সাথে হয়তো সেই সম্পর্কে কোনো আলোচনা করতে পারো, যে আমি এই কাজটা শুরু করতে চাইছি, আমি কি করব বা কিভাবে করব, এটা নিয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা পরামর্শ করা, সেটা হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে করতে পারো। বা কোনো নতুন নতুন আইডিয়া বার করতে পারো যে কিভাবে আমি এটা স্টার্ট করব বা কিছু। বা তুমি যেটা শুরু করতে চাইছো সেখানে তোমার কথা, মানে আমাদের বাক শক্তির হয়তো খুব প্রয়োজন,
স্পিকিং স্কিলকে খুব ভালো রাখতে হয়, এরকম কোনো কাজ হয়তো তুমি শুরু করতে চাইছো, তো ডেফিনেটলি শুরু করো, সেখানে তোমার উন্নতি হবে। এবং সেটা নিয়েই হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে ভাবনা চিন্তা করবে, বা সেটা নিয়ে কোনো প্ল্যানিং প্লটিং বা কারোর সাথে আলোচনা এরকম কিছু করতে পারো, বা নিজের মনের মধ্যেই কোনো প্ল্যানিং প্লটিং করা যে কীভাবে এটা আমি ঠিক তো করে নিয়েছো, কী করবে, কীভাবে করবে সেটা নিয়ে প্ল্যানিং প্লটিং করতে পারো আগামী 24 ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি, কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। আচ্ছা, নিজের অর্থ বুঝে খরচা করো। এমন কেউ থাকতে পারে যিনি অর্থের জন্য এমন কেউ তোমার জীবনে থাকতে পারে যার জীবনে অর্থটাই বেশি প্রায়োরিটি। তুমি তাকে হয়তো প্রোভাইড করে যাও, তিনি তোমার জীবনে আছেন কিন্তু অর্থের জন্য। এমন কোনো মানুষ থাকতে পারে, বা এমন কোনো ফেমিনাইন হতে পারে, এটা মাস্কুলাইনও হতে পারে। এখানে ইনি তোমার পরিবারের কেউ হতে পারেন, হতে পারেন। পরিবারই আমি বলবো, যেখানে তার কিন্তু অর্থের প্রয়োজন, এবং প্রয়োজন শুধু বলবো না, আসক্তি, অর্থের প্রতি কিন্তু তার আসক্তি রয়েছে, এবং অর্থের জন্যই সে তোমাকে প্রায়োরিটি দেয়। তো দেখো, কেউ যেন তোমাকে ইউজ না করে নেয়। হ্যাঁ, তুমি হয়তো প্রোভাইড করছো তার প্রয়োজন বলে, করেই যাচ্ছ, এবং সে তোমাকে ইউজ করেই যাচ্ছে, তার নিজের নানান কিছু তোমাকে বলে তোমাকে হয়তো ইউজ করে নিচ্ছে। তো কখনো নিজেকে এরকম জায়গায় দাঁড় করাবে না যে কোনো একটা মানুষ ভাবতে পারে যে আমি ওকে ইউজ করে আমার নিজের কাজটা হাসিল করে নিতে পারি। কাউকে এই জায়গাটা অ্যালাউ করবে না। যার প্রয়োজন তাকে ডেফিনেটলি প্রোভাইড করবে, অবশ্যই করবে, এবং পরিবারকেই তো করবে, আর কাকে করবে। কিন্তু একটু ভেবে দেখো যে সে তোমাকে ইউজ করে নিচ্ছে কিনা, সে তোমাকে তার শুধু প্রয়োজনটাই মনে করছে কিনা, এইটা শুধু দেখো। হ্যাঁ, আচ্ছা, এখানে কেউ কারোর, প্রথমত তো বলবো অর্থ বুঝে খরচা করো। আগামী 24 ঘন্টার মধ্যেও কোথাও যদি ইনভেস্ট করার হয়, অর্থ বুঝে ইনভেস্ট করো। আরেকটা যেটা চ্যানেল হচ্ছে, এখানে কেউ কারোর মনের কথা, 4 অফ পেন্টিকলস তো গোপন করা, রেজিস্ট করা, কুইন অফ পেন্টিকলস, এখানে কেউ হতে পারে সে তার কুইনকে চিনতে পেরেছে। তার এখানে ডিভাইন মাস্কুলাইন এসেছিলো, এখানে কুইন অফ পেন্টিকলস এসছে। তো কেউ হতে পারে যে তার ডিভাইন ফেমিনাইনকে কেউ চিনতে পেরেছে, কিন্তু সে কিন্তু প্রকাশ করছে না। এটা হয়তো তোমাদের জানা দরকার, তাই ইউনিভার্স জানাচ্ছেন। তোমার যিনি মাস্কুলাইন, তিনি কিন্তু বুঝতে পেরেছেন তুমি তার কুইন অফ পেন্টিকলস, তুমি তার রানী, তার মনের রানী, তার জীবনের রানী। এবং তোমাকে যতটা মর্যাদা বা সম্মান দেওয়া উচিত তিনি হয়তো সেটা দিতে পারছেন না এই মুহূর্তে। তিনি তিনি বুঝতে পেরেছেন যে তুমি সেটা কিন্তু তিনি স্বীকার করছেন না। এইটুকুই ইউনিভার্স এখন জানাচ্ছেন তোমাদের। বা এটা তুমিও হতে পারো যে তুমি বুঝতে পেরে গেছো যে তোমার মনের যিনি ফেমিনাইন বা অর্ধাঙ্গিনী, মনের মানুষ যিনি, তুমি তাকে চিনতে পেরে গেছো, কিন্তু তুমি কিন্তু তাকে সেটা এক্সপ্রেস করতে এই মুহূর্তে রাজি নও। এই মুহূর্তে হয়তো সিচুয়েশানটা তোমার মনে হচ্ছে সঠিক নয়,
এই মুহূর্তে তুমি রাজি নও, এটা আমি দেখতে পাচ্ছি। বা কোনো একটা সিচুয়েশান ওয়ার্কআউট করছে না, কিন্তু তুমি তাও সেটা জোর করে চেষ্টা করছো। কোনো একটা যে কোনো সিচুয়েশান সেটা ওয়ার্কআউট করছে না, সেটা কর্মজীবন, সেটা প্রেমজ জীবন, সেটা বিবাহিত জীবন, যা কিছু হতে পারে, কিছুতেই ওয়ার্কআউট করছে না। তুমি বারংবার চেষ্টা করছো কিন্তু করছে না ওয়ার্কআউট, কিন্তু তুমি সেখান থেকে নিজেকে বার করতেও পারছো না। কিন্তু বার করতে হবে। যেটা ওয়ার্কআউট করছে না আজ নয় কাল সেটা ভাঙবেই। তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে? হাই প্রিস্টেস, আগামী 24 ঘন্টাতে তোমরা খুবই ইনটিউটিভ থাকছো, তোমাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং থাকছে। তুমি কিছু স্বপ্ন দেখতে পারো, আর সেই স্বপ্নটা কিন্তু মিনিংফুল হবে। তোমরা যদি কিছু স্বপ্ন দেখে থাকো সেটা মিনিংফুল হবে, এবং তোমার ইনটিউশন, তোমার অন্তর মন তোমাকে কিছু বলবে যে তোমার এটাই করা উচিত, ওটাই করা উচিত। তোমার অন্তর মন তোমাকে গাইড করবে। তুমি তোমার আগামী 24 ঘন্টাতেও তোমার ইনটিউশনের কথাই শুনে চলো, সেখানে তুমি সঠিক ডিসিশন নিতে পারবে। প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস। তুমি কাউকে ছেড়ে গিয়েছিলে, তুমি কাউকে হয়তো ছেড়ে চলে গিয়েছিলে, বা তোমাকে কেউ ছেড়ে চলে গিয়েছিল। 5 অফ পেন্টিকলস, যে ছেড়ে গিয়েছিল তার ইনটিউশন তাকে বলবে তোমার কাছে ফিরে আসতে। যদি এটা তুমি ছেড়ে গিয়ে থাকো, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ইনটিউশন কিন্তু তোমাকে বলবে সেই মানুষটির কাছে যেতে। আর যদি তিনি তোমাকে ছেড়ে গিয়ে থাকেন, তাহলে তার ইনটিউশন আগামী 24 ঘন্টার মধ্যে এটা বলবে তোমার কাছে আসতে। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে কেউ খুব একাকিত্বে ভুগতে পারো। তোমার মানুষটি হতে পারে যিনি তোমাকে ছেড়ে গিয়েছিলেন, তিনি ভীষণ একাকিত্বে ভুগতে পারেন। তার বর্তমানে সিচুয়েশন খুব একটা ভালো নয়। তার অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, তার জীবনে লোনলিনেস থাকতে পারে। বর্তমানে তার পাশে, যে তোমাকে ছেড়ে গিয়েছিল, বর্তমানে কিন্তু তার পাশে কেউ নেই। তার জীবনে লোনলিনেস রয়েছে, তার অর্থের সমস্যাও থাকতে পারে। বা এটা যদি তুমি হয়ে থাকো যে তুমি ছেড়ে এসেছিলে, তাহলে এই মুহূর্তে তোমার জীবনে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে এবং লোনলিনেস থাকতে পারে। এবং তোমার ইনটিউশন তোমাকে বলবে যে এই সবটাই ঠিক হয়ে যাবে যদি তুমি তার কাছে যাও যাকে ছেড়ে এসেছো। বা তোমার মানুষটি যদি হয়, তার ইনটিউশন তাকে বলবে যে তুমি ওখানে যাও, তুমি তার কাছে যাও যাকে তুমি ফেলে এসেছো। এই গানটা চ্যানেল হলো তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। গানটা আমার খুব প্রিয় গান, হতে পারে তোমাদেরও ভালো লাগে। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। ওকে, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স হিলিং সেন্ড করছেন। যারা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে অসুস্থ, মানসিক দিক থেকে কোনো যন্ত্রণায় আছো, সমস্যায় আছো, এই যারা প্রথমেই বলেছিলাম না, যে যারা কোনো সমস্যায় আছো, যেখান থেকে বেরোতে পারছো না, কাউকে হয়তো ভুলতে পারছো না, কারো স্মৃতি থেকে বেরোতে পারছো না, কোথাও থেকে মুভ অন করতে পারছো না, যা কিছু কোনো সমস্যায় আছো, সেখান থেকে ইউনিভার্স অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে চিন্তা করো না, উনি কিন্তু হিলিং প্রোভাইড করবেন। আগামী 24 ঘন্টাও তোমাদের কিন্তু হিলিং চলবে। এবং যারা শারীরিক দিক থেকে প্রবলেমে আছো, তাদের ক্ষেত্রেও ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে সারাদিনই হিলিং দেবেন। তো যারা অসুস্থ তারা একটু শান্ত হয়ে, কোথাও বেশি ছটফট, বেশি কাজ, বেশি কিছু না করে তোমরা একটু শান্তভাবে কোথাও একটু টাইম রেস্ট নেওয়ার চেষ্টা করো, একটু ঘুমানোর চেষ্টা করো। যারা মানসিক দিক থেকে খুব কষ্টে আছো
তারা একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুম হচ্ছে সবথেকে বড় হিলিং। ঘুমের মধ্যে আমাদের খুব হিলিং হয়, ইউনিভার্স অ্যাঞ্জেল আমাদেরকে হিল করতে পারেন। তো যদি ঘুম পাচ্ছে তাহলে ঘুমাও। আগামী 24 ঘন্টার মধ্যে ঘুমও পেতে পারে কারোর যারা এই সমস্যাগুলোতে আছো, খুব কান্না পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারা ঘুমাও। ঘুমের মধ্যে হিলিং ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের সেন্ড করবেন। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে বা কি জেনে নেওয়া দরকার? 2 অফ পেন্টাকলস, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, নিজে থেকে পড়েছে টাওয়ার কার্ডটা। যদি কোনো বিষয় নিয়ে তোমার মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল, দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছিলে, ব্যালেন্স করতে পারছিলে না, সেটা এন্ড হচ্ছে। তুমি বুঝতে পেরে যাবে যে তোমার এই দুটো বিষয়ের মধ্যে কোন বিষয়টিকে প্রায়োরিটি দেওয়া উচিত। যদি তুমি বুঝতে পারছিলে না বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ সেটা বুঝতে পারছিল না, তো টাওয়ার অর্থাৎ তার ক্রাউন চক্রা ওপেন হয়ে যাচ্ছে এবং সেটা ভীষণ আকস্মিক হবে। হঠাৎ করেই তার জীবনে বা তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেটাতে তুমি পুরোপুরি বুঝতে পেরে যাবে যে তুমি এই জাগলিংটা তোমার বন্ধ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে তুমি কোন বিষয়টাকে বেশি তোমার বা কোন মানুষটিকে, কোন বিষয়টিকে তোমার জীবনে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবেন। হয়তো অনেকবার ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করেছেন, তুমি বোঝোনি। তো হঠাৎ করেই এমন আকস্মিক টাওয়ার মোমেন্ট এনে দেবেন ইউনিভার্স তোমার জীবনে বা তোমার মানুষটির জীবনে, যদি তিনি জাগলিং করছিলেন, যে তিনি বা তুমি বুঝতে বাধ্য হবে যে তোমার জীবনে গুরুত্বপূর্ণ কী, কাকে চুজ করা উচিত। এই দুটো যে কিছু হতে পারে, দুটো কর্ম, দুটো জব, দুটো বিজনেস, দুটো রিলেশনশিপ, দুটো কোনো মানুষ, পরিবার, অন্য কোনো মানুষ, যা কিছু হতে পারে। তো এই যে দুটো বিষয়বস্তুর মধ্যে কাকে চুজ করা উচিত, এটা তোমাকে বা তোমার মানুষটিকে আকস্মিকই এমন কিছু ঘটনা তোমাদের জীবনে ঘটবে যে তুমি বা তোমার মানুষটি সেটা বুঝতে পেরে যাবে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে পারে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি ঘটতে পারে? এমপ্রেস, বৃদ্ধি, ডেফিনেটলি বৃদ্ধি আছে তোমাদের জীবনে আগামী দিনে। বন্ধুরা, যারা প্রচণ্ড পরিশ্রম করছো কোনো কিছুকে দাঁড় করানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও। কোনো কিছু স্বপ্ন নিয়ে কোনো কোর্সে হয়তো ভর্তি হয়েছো বা কোনো স্বপ্ন নিয়ে কিছু স্টার্ট করেছো, ছোট কোনো বিজনেস বা কোনো জব স্টার্ট করেছো, কোনো প্রফেশনে গেছো, চিন্তা করো যে আগামী দিনে কি গ্রোথ আসবে? ডেফিনেটলি আসবে। প্রচেষ্টা চালিয়ে যাও, সততার সাথে প্রচেষ্টা চালিয়ে যাও, পরিশ্রম করে যাও, ইউনিভার্স ফল দেবেন। যারা ওয়েট করে আছো জাস্টিসের জন্য, তারা জাস্টিস পাবে। আগামী দিনে তোমাদের কথা মানুষ মানবে, শুনবে, সম্মান আসছে। বন্ধুরা, আগামী দিনে তোমার জন্য আসছে সম্মান, রেসপেক্ট। যদি তোমার কথাকে বা তোমাকে মূল্য দেওয়া হতো না আগে, আগামী দিনে তুমি তবে তোমাকে এমপ্রেসের এনার্জিতে আসতে হবে। তুমি যেদিনকের এমপ্রেসের এনার্জিতে আসবে সেই দিন থেকেই কিন্তু তোমাকে মানুষ সম্মান করতে শুরু করবে। এমপ্রেস কিন্তু কারো পিছনে চেস করে না, ছোটাছুটি করে না। এমপ্রেস এক জায়গায় স্ট্যান্ড স্টিল থাকে, তার কাছে সবাই আসে। এমপ্রেস কোনো কোশ্চেন করে না, কোনো রিয়্যাক্ট করে না, হ্যাঁ, কোনো কিছু নিয়ে টেনশন করে না। সে শুধুই লাভ ভাইব্রেশন সেন্ড করে এবং প্রত্যেককে ক্ষমা করে দেন এমপ্রেস, এবং সবাইকে ক্ষমা করে দেন এবং সবার মঙ্গল কামনা করেন এবং নিউট্রাল থাকেন। তো তোমরা যখন থেকে এই এনার্জিতে হাই ভাইব্রেশনে চলে আসবে, দেখবে আগামী দিনে তোমরা এই এনার্জিতেই আসতে চলেছো, তোমরা হিল হয়ে এই যে টেম্পারেন্সের কার্ড, হিল হতে 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 তোমরা সবাই যারা দেখছো, তোমরা এমপ্রেসের এনার্জিতে বা এম্পারারের এনার্জিতেই কিন্তু আসতে চলেছো যদি পুরুষ হও। তো
এই এনার্জিতেই আসার চেষ্টা করো, যেখানে তুমি কোনো কোশ্চেন কাউকে করছো না, তোমার কোনো আগ্রহ নেই, কোনো কৌতূহল নেই, তুমি নিজের জীবনে নিজের মতন করে এগিয়ে যাচ্ছ, যার আসার হবে সে আসবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে কারোর পিছনে তুমি চেস করছো না, হ্যাঁ, বা কোথাও থেকে তুমি রানও করছো না, চেসও করছো না, রানও করছো না, তুমি নিউট্রাল আছো। তো এরকম একটা হাই ভাইব্রেশন এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা, এই এনার্জিতে তোমরা আগামী দিনে আসতে চলেছো বন্ধুরা। ওকে, তো খুব পজিটিভ এনার্জি। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কি জেনে রাখা জরুরি, কি জানালেন, প্রভাতী শুভেচ্ছা হিসাবেই ধরে নিও যে এগুলো ইউনিভার্স তোমাদেরকে জানালেন। তো বন্ধুরা এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।